তো ঢাকা থেকে জেদ্দা যাওয়ার পর আমার হাতে ২ ঘন্টার মতো সময় ছিল নেক্সট টার্মিনালে পৌঁছানোতে। আ তো আমি হচ্ছে সরাসরি সেদিকেই যাচ্ছিলাম। এই যে ট্রান্সফার সেখানে যে লেখা আছে এইটা দেখেই যেতে হতো। আমার গেট নাম্বার ছিল A50 আর সেটা কিনা ছিল এই টার্মিনালের একদম শেষ মাথার একটা গেট। তো গেটে যাওয়ার পথে এই জায়গাটা চোখে পড়লো। এখানে একটা পেন্ডুলাম ঝুলছে। এটা অনেকেই অবশ্য দেখেছে জেদ্দা এয়ারপোর্টে। খুবই সুন্দর লাগছিল। আর আমি যাওয়ার পথে ডিউটি ফ্রি শপগুলো ঘুরে, ঘুরে দেখছিলাম। তো এরপর আমার ফ্লাইট হচ্ছে প্রায় ১৪ ঘন্টা। এই যে এখানে সুন্দর আলাদিনের কিছু চেরাগ ছিল আর উট ছিল, কিছু কাপ পিরিচ দেখে সুন্দরই লাগছিল। জেদ্দা এয়ারপোর্টটা বেশ সুন্দর। এই যে যাওয়ার পথে দেখছিলাম যে আম এখানে গাছের শিকড়ের মতো কিছু একটা ডিজাইন। তো একদম এই লাস্ট গেটে আমি চলে এলাম, যে A50 নাম্বার গেট। তো এখানে এসে আমি ৫ মিনিট বসলাম, তার মধ্যে আমাদের বোর্ডিং শুরু হয়ে গিয়েছে। এখানে খুব সুন্দর একটা বসার জায়গা ছিল। গেটের কাছে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে যায়। তো আমি এখানে একদমই বসার সুযোগ পাইনি। জাস্ট আসার ২-৩ মিনিটের মধ্যেই বোর্ডিং স্টার্ট হয়ে গিয়েছিল। তো আমি দৌড়ে আবার লাইনে গিয়ে দাঁড়ালাম। প্লেনে ওঠার পর আমার সিট খুঁজছিলাম আর দেখলাম যে এবার আমার হচ্ছে জানালার পাশেই সিটটা পড়েছে। আর এই প্লেনের সিটগুলো এত একটু ছোট ছিল, আমার বসতে কষ্ট হচ্ছিল। আর যেহেতু বেশি সময় ঘুমিয়েই কাটিয়েছি, তো ঘুমাতেও একটু প্রবলেম হচ্ছিল। তো প্লেনে ওঠার পর দেখলাম যে ওরা কি, কি প্রোভাইড করেছে। একটা কম্বল দিয়েছিল, সবুজ রঙের ছোট একটা ব্ল্যাঙ্কেট আরকি। আর হচ্ছে দিয়েছিল একটা বালিশ। এরপর প্লেনে ওঠার প্লেন ছাড়ার কিছুক্ষণ আ পরেই আমাদেরকে হচ্ছে একটা হট টাওয়েল দিয়ে গেল। এত রিফ্রেশিং লাগছিল ওটা নিয়ে। আমি হাত মুছে নিয়েছিলাম, হাত আর গলা মুছে নিয়েছি যাতে একটু আ রিলিফ পাওয়া যায়। আমার আগের প্লেনটাতে অনেক বেশি কষ্ট হয়েছিল দেখে আসলে এইটা ১৪ ঘন্টার জার্নি, এটাতে আমার অনেক কষ্ট হচ্ছিল। ওদের খাবারটা বেশি একটা ভালো লাগেনি আমার কাছে। খাবারটা একদমই আম অন্যরকম টেস্টের ছিল। তো অনেক কষ্ট করে খাবারগুলো খেয়েছি। এই যে হচ্ছে ওরা হট টাওয়েল দিয়েছে। আর তারপর দিয়ে গিয়েছিল একটা ইয়ারফোন। এরপর একদম এক্সাক্ট টাইমেই আমাদের প্লেনটা ছেড়ে দেয়। এই যে প্লেনের পিছনে, আমাদের প্লেনের পিছনে আরেকটা প্লেন ছিল আর আমাদের প্লেনের সামনে আরেকটা প্লেন ছিল। আর এটার ডিসপ্লেটা এত বেশি ক্লিয়ার ছিল, আমি বারবার দেখছিলাম যে সামনে কি আছে প্লেনের, পিছনে কি আছে প্লেনের।
আর আমাদের প্লেনটা উপরে উঠে যাচ্ছিল আর উপর থেকে শহরটাকে অনেক সুন্দর লাগছিল। বেশ কিছু দ্বীপ ছিল আর এই এয়ারপোর্টের চারপাশে দেখলাম অনেক বড় সমুদ্র। আর তখন ছিল সকাল ১০টা। তো আম সকাল সকালে আমাদের প্লেনটা ছেড়ে দিয়েছে। দিনের বেলা অনেক বেশি সুন্দর লাগছিল জেদ্দা। আর এখনো হচ্ছে চাঁদ দেখা যাচ্ছিল। এই যে উপর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। অনেক সময় অনেক সুন্দর হচ্ছে সিনারি ক্যামেরা জাস্টিফাই করে না। এটা সামনাসামনি আ দেখলে আসলে তাকিয়ে থাকার মতো সবাই ভিডিও করছিল। তারপর আমাদের ফার্স্ট মিল দিয়ে দেয়। আমি বাইরের সিনারি দেখতে, দেখতে হচ্ছে খাবার খাচ্ছিলাম। তো আমি নিয়েছিলাম হচ্ছে পরাটা। আ পরাটা তারপর আম মেবি এটা ইডলি ছিল। কিছু একটা নিচে একটা নুডলস ছিল। এরপর একটা ম্যাঙ্গো ইয়োগার্ট দিয়েছিল। ওদের প্রত্যেকটা ফ্লাইটেই ইয়োগার্ট দিয়েছে। আমার পরে কিনা হচ্ছে মানে অ্যাসিডিটির প্রবলেম হয়ে গিয়েছিল। ব্রেড দিয়েছে, ফ্রুটস দিয়েছে। আর আমি নিয়েছিলাম ম্যাঙ্গো জুস। আর এখানে ছিল একটা স্ট্রবেরি জেলি। এটাও অনেক বেশি মজা। আর একটা বাটার। তো আমি পরোটা দিয়ে ভালোভাবেই হচ্ছে খাবারটা কমপ্লিট করেছি। এরপর আমি একটা লম্বা ঘুম দিয়েছি। ঘুম দিয়ে উঠে দেখছিলাম যে কোথায় চলে এসেছি। এখন আমাদের প্লেনটা প্রায় নেদারল্যান্ডের উপরে। এখনো অনেকটা পথ বাকি রয়ে গিয়েছে। একটুও ভালো লাগছিল না। আর হচ্ছে এই প্লেনে এখানে নামাজ পড়ার জায়গা ছিল। এখানে এসে কিছুক্ষণ পরপরই মানুষ এসে নামাজ পড়ছিল সবাই। সবাই এসে এখানে নামাজ পড়ছিল। এরপর আমি আবার একটা ঘুম দিয়ে এরপর উঠে হচ্ছে একটু মুভি দেখছিলাম। কিছুক্ষণ মুভি দেখার পর আ হচ্ছে উম শুনলাম যে ওরা অ্যানাউন্স করছে যে প্লেনের মধ্যে কেউ একটা অসুস্থ হয়ে পড়েছে। বলেছিল যে কেউ ডাক্তার আছে কিনা? যাতে তাদের সাথে যোগাযোগ করে। আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে কিনা এখানে প্লেনটার মানে থামিয়ে দেয় নিয়ারেস্ট কোনো এয়ারপোর্টে। কিন্তু এমন কিছু হয়নি। একজন বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে গিয়েছিল। আর এই যে অনেক সুন্দর মেঘ। আমার এই দৃশ্যগুলো দেখতে এত বেশি ভালো লাগে। তুলোর মতো মেঘ। দেখলেই মনটা ভালো হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই ওরা হচ্ছে একটা নাস্তা দেয়। একটা পিজ্জা দিয়েছিল। অনেক বড় একটা স্লাইস পিজ্জা ছিল। আমি এটা মোটামুটি খেয়েছি। তখন আসলে এই প্লেনের খাবারের স্মেলই আর ভালো লাগছিল না দেখে আমি পিৎজার সাথে একটা অ্যাপল জুস আর একটা কোকা কোলা ২ টাই বলে দিয়েছি, ২ টাই খেয়ে ফেলেছি। এরপর দেখলাম যে অনেক পথ বাকি। এই জিনিসটা দেখতেই অসহ্য লাগে যে অনেকটা পথ বাকি। আর এই প্লেনে হচ্ছে আমি যেটাতে প্রেস করলাম, এটাতে প্রেস করলে হচ্ছে যে লোকেশনের উপর প্লেনটা থাকে সেখানকার নামাজের ওয়াক্ত কখন টাইম এটা দেখা যায়। আর কাবার হচ্ছে ডিরেকশনটা দেখা যায়। আর এই জায়গাটা হচ্ছে গত বছরও আমি ভিডিও করেছিলাম। আমার আগের ভিডিও যারা দেখেছে তারা রিলেট করতে পারবে। পাহাড়ের উপর স্নো জমে আছে। আর এটা হচ্ছে ল্যান্ড করার কিছুক্ষণ আগের লাস্ট মিল। এটা আমি রাইসের একটা অপশন নিয়েছিলাম কিন্তু এখানের কিছুই আমি খেতে পারিনি, শুধু ব্রাউনিটা খেয়েছিলাম। যে এতটা পথ পাড়ি দিয়ে আমরা অ্যাট লাস্ট হচ্ছে পৌঁছাবো নিউ ইয়র্কে।
তো নিউ ইয়র্কের কাছাকাছি আসার মাত্র 30 মিনিট আগে আকাশটা এত সুন্দর দেখাচ্ছিল, জায়গায় জায়গায় মেঘ জমে আছে। তো আমরা নিউ ইয়র্কে ল্যান্ড করে ফেললাম। এরপর রানওয়েতে প্রায় 1 ঘন্টা মতো প্লেনটা দাঁড়িয়েছিল। যাই হোক, আমার এই ভিডিওটা হচ্ছে একটু বড় হয়ে গিয়েছে যেহেতু 14 ঘন্টার প্লাস জার্নি শুধু এই প্লেনটার মধ্যেই, তাই আমি ভিডিও আর ছোট করতে পারিনি। তো আমার হচ্ছে এটা সেকেন্ড পার্টের ভিডিও, আর থার্ড পার্টে হচ্ছে আরও আমি কিছু দেখাবো। এরপর আমার একটা ডোমেস্টিক ফ্লাইট আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।